তারপরে ওখান থেকে লেনিন পার্কে বসে রইলাম। তখন অনেকে এসে রেস্ট নিচ্ছে, অনেক দোকানপাট রেস্ট নিচ্ছে, আজকে লোকজন কম ছিল তো। তারপরে লেনিন পার্কের নাম শুনেছো একবার, মানে শুনেছো বোধহয়, লেনিনের মূর্তি ভেঙে চুরে দিল, তারপর লেনিন পার্কটা বন্ধ করে দিল। নাহলে ওখানে সব মানুষ না, ওখানে যে কলকাতা পৌরসভার যে কাজবাজ করে কর্পোরেশনে, সবাই গিয়ে ওখানে রেস্ট ফেস্ট নেয় চাকরি হয়ে যাওয়ার পরে, বা যারা ধর্মতলায় বাস টাস ধরবে, চাকরি যেসব চাকরিজীবীরা রোজ ওনার বাসটা হয়তো 10 মিনিট দেরি, আধ ঘন্টা দেরি আছে, ওখানে বসে রেস্ট নেয়। আর এখন চায়ের দোকান, এই চায়ের লোকেরা টুংটাং বাজাতে বাজাতে আসে, অনেক স্টুডেন্টরাও রেস্ট নেয় ওখানটা, কারণ ওখান থেকে তারপরে বাস ধরে যায়। তো লেনিন পার্কে বসলাম দুজনে আরামসে, হাওয়া টাওয়া খেয়ে তারপর আবার ওখান থেকে ট্রাম ধরে সোজা ইসেতে চলে আসলাম, ধর্মতলা বলছে, আবার শ্যামবাজার চলে আসলাম। শ্যামবাজার থেকে দুজনে খাবার দাবার খেয়ে, একদম বাইরে খাবার দাবার খেয়ে, যে যার মতো হেঁটে হেঁটে একটুখানি, আমার তো খুব কাছেই ছিল, আমার তো ভীষণই কাছে, ওটাও কাছে, ওটা একটু গলির ভিতর, আমার তো আবার রোডের ওপর, কোনো ব্যাপার না। ওখান থেকে আমরা ইসের থেকেই খেয়ে নিলাম, হাতিবাগান থেকে। ভালো একটা উড়ের দোকান ছিল, একদম সবসময় কীর্তন করে, মানে খুব ভালো, মানে দোকানটার মধ্যে মানে দাঁড়ানো যায় না। সেই কি বাটার পনির টনির কিনে টিনে আবার বাড়ির জন্য, ঘরের জন্যও নিয়ে গেছে। আমার আবার একটু ঘরের জন্য না নিলে হয় না, ও নিল। দুজনে থাকলে যা হয়, ঘুরলাম ফিরলাম গল্প করে করে। আবার হাতটা তো মানে একই জায়গায় না আসলাম, তারপর ও একদিকে চলে গেল, আমি একদিকে চলে গেলাম, বাড়ি চলে আসলাম। সেদিনকে খুব মজা হয়েছিল, ভীষণ ভীষণ মজা হয়েছে। ভোটের যে ভয় কি কোনো দিন টের পাইনি কলকাতায় থেকে, মানে এত আনন্দ করে এসেছি, এইখানেই বরঞ্চ বেরোতে পারি না। ভোট 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 ভোট, টিভিতে তো সারাক্ষণই দেখি, মানে কী যে হিংস্রতা, আর কী যে কী, মানে আতঙ্কর মতো একটার ম্যানিয়া, আতঙ্ক, ফোবিয়া, সব ওইসব চড়িয়ে টড়িয়ে দিয়ে ওই করোনার মতো বিচ্ছিরি ব্যাপার। কিন্তু এইখানে তো মানে কলকাতায় কোনো দিনই টেরই পাইনি কবে কি ভোট গেছে, কবেকার মিটিং, কবেকার মিছিল। ওই একটুখানি যদি মোবাইল খুলে শুনতে পেয়েছি, দেখতে পেয়েছি যে আজকে ওখানে মিছিল মিটিং, আর যদি একটু পোস্টার ফোস্টার দেখছি, কোনো কিছুই টের পাইনি কোনো দিন। নিজের মতোই চলাফেরা, খুব মজা হয়েছিল। মানে সেই বলছি যে এখানে গার্জিয়ান না করেছে, একেবারে আমরা নর্থ পোল সাউথ পোল ঘুরে ফিরে কলকাতা থেকে, তারপরে আমরা পুরো ডিস্ট্রিক্টের মেয়েরা খেয়ে দিয়ে সব একেবারে ভাত টাত খেয়ে, রাতেও একেবারে আমাদের ভাতের মিলি সেই খেয়ে টেয়ে ভালো করে, তারপরে আমরা সবাই বাড়ি ঢুকি, যে যার মতো হোস্টেলে ঢুকি। হোস্টেলে আমার কোনো দিনই কোনো সমস্যা হয়নি, জানো তো। ওই জন্য এটা নিয়ে আমার অনেকেই খুব কথা শোনায়, যে হোস্টেলে থাকতে ভালোবাসে সে কি খুব ভালো ঘর করবে, তার তো সবসময় বাইরের দিকে মুখ থাকবে, মানে সে তো বাইরে পারেই অনায়াসে। এবং অনেকের যেমন হোস্টেলে থাকলে মুখ ফুলে যায়, ভাত ডালটা একেবারে জলজলে করে দেয়, বা বাড়ি থেকে খাবার দেয়। আমার তো কোনো দিনই যায়নি। আমার হোস্টেলে আমি যতবার থেকেছি, আমার গার্জিয়ান বোধহয় 2বার গেছে। একবার গেছিলো কী করতে কলকাতায়, মামনি তুই কোথায় থাকিস একটু দেখবো, সেই ফাঁকে দেখতে গেছিলো, সেখান থেকে আমাকে পিক আপ করে নিয়েও গিয়েছিলো অন্য জায়গায়, সেই একদিন। আর একবার আমি কলকাতা থেকে যখন ফিরলাম, মানে আমার বাবার ডেথের আগে, সেই এর বাইরে কোনো দিন যায়ও নি, জানেও না মেয়ে কি খাট নিজে কিনে থেকেছে না ওদের দিয়েছে, কোন বাড়ি কোন ঘর। বাড়িটা চিনতো, ওই যে যেহেতু একবার ওই যে বললাম মা বাবা গিয়েছিলো, তখন কাকুন জেঠিমা দেখাও করেছিল, হ্যাঁ ওই আর কি। কিন্তু ওপরে ওঠেনি কোনো দিন, ওই বাবা ওপরে উঠে আমাকে যখন আমার ব্যাগ ট্যাগ নিয়ে আসলো, ওই নাহলে তাও আমি একা আসি কোনো দিন। বললাম না, চাকরিতেই ব্যস্ত ছিল, আর যাবে কি, তারা তো চাকরিতেই ব্যস্ত ছিল। কোনো দিন যায়নি, একটা টিফিনও যায়নি কোনো দিন আমার বাড়ির থেকে, যে ওনাকে গিয়ে দিয়া টিফিনটা, বা অনেক সময় বাড়ির থেকে গার্জিয়ান গিয়ে কতজনের দিকে বই খাতা দিয়ে আসে, জামা কাপড় দিয়ে আসে, জামা কাপড় নিয়ে আসে আধবো। আমার কোনো দিনই হয়নি ভাই, বাড়ি থেকে খাবার দিয়ে আসে, আমার কোনো দিনই হয়নি। যদি হোস্টেলও যে চেঞ্জ করেছে, আমরা মেয়েরাই করেছি হোস্টেল চেঞ্জ। হোস্টেল যে ঠিক করেছি, তাও মেয়েরা করেছি, নিজেরাই সালামি দিয়েছি, নিজেরাই কশন মানি দিয়েছি, দুবার নিজেরাই অ্যাডভান্স দিয়েছি, যেটা যা হবে করেছি, নিজেরাই আবার টাকা নিয়ে এসেছি, মানে যখন ছেড়েছি নিজেরাই ইসে দিয়েছি যে এখন ছেড়ে দেবো বা আমরা আসবো, নিজেরাই খুঁজেছি, নিজেরাই ফোন করে যোগাযোগ করেছি, নিজেরাই নিজেদের গার্জেন। আমাদের মানে যাকে বলে বাজে ভাষা এসে যায়, মানে ওই পিছন কোনো দিনই বাপমারে যাইতেও হয়নি, বাপমার মানে বলে না একটা জলেও নাড়া পড়েনি, বাপমার চিন্তাও ছিল না, কিন্তু করে টোরে বেরিয়ে এসছে ওই পিছন গার্জিয়ান। আর ছেলে মেয়ের পিছনে ওই বেতালের মতো, বেতাল যেমন পঞ্চবিংশতিতে
বিক্রমাদিত্যের ঘাটটার মধ্যে বসে থাকে, এরকম অনেক ছেলে মেয়ে আছে না, বাপ মার ঘাটটার মধ্যে বসে বাপ মা পরিচালনা, মানে বাপ মা যায় আসে নিয়ে আসে কোথায় না, আর বাপ মা জানতেও না, যার জন্য পাড়া পড়শি আত্মীয় পরিজন কোথাও রিলেও করতে পারিনি, এই করছে ওই করছে, মানে এই করেছে, এই তো এই ওটা সে গপ্পই দিইনি বাড়িতে কোনো দিন। কীভাবে থেকেছি, মারামারি করে থেকেছি, না খেয়ে থেকেছি, না খুব বেশি খেয়ে ফেলেছি, কোনো গল্প হয়নি কোনো দিন, একটা ট্যাবলেটও কিনে দেয়নি, কোথা দিয়ে যে অসুখ বিসুখ চলে গেছে জানিও না, কোনো দিন একটা ওই অসুখ হয়েছে নিয়ে আসো, তারপর বাড়ি এসে হাঁকা ছুটেছে, মোতা ছুটেছে, বমি করেছি, বা নিয়ে একটা ওআরএস দিয়ে আসা, কিছুই করতে হয়নি ভাই, একটা ঘামাচি ওইও দিতে হয়নি, মানে গার্জিয়ানের কিছুই করতে হয়নি, একদম মানে দায় সারাভাবেই চলে এসেছে গার্জিয়ান। আমরা পারি, আমরা একাই একশো, আমরা অভিভাবক, মারামারি করেও বেরিয়ে আসতে পারি, তাহলে না গলা টিপেও ধরতে পারি, গলায় মালাও করাতে পারি, নিজেরাই পারি, আমাদের পেছন পেছন বাপ মা লাগে না। এই আর কি, সে খুব মজা হয়েছিল ভোটে, বুঝতে পেরেছো তো। হোস্টেল চেঞ্জ থেকে বলো, বয়ফ্রেন্ড বলে, কারো বয়ফ্রেন্ডকে তাড়াতে হবে, আমরা নিজেরা মেয়েরা কারো বয়ফ্রেন্ড জুটেছে, সেটা আবার হারামিগিরি করেছে, চল বন্ধুরা ওই তাড়াতে কী করে হয়, বা কোনো মেয়ে হয়তো হাত কেটেছে, কেটে খুব প্রেমে পড়েছিল, হয়তো ছাড়াছাড়ি হয়ে গেছে, ছেলেটা বদমাশ ছিল, সেই মেয়েটাকে আবার ডাইভার্ট করা, সেই ছেলেটার থেকে সরিয়ে আনা, সব আমরা একাই একশো, আমাদের গার্জিয়ান অবধি যায়নি কোনো কিছুই, একাই একশো। কীভাবে তেড়ে ফুড়ে যেতে হয় সেটাও করতে পেরেছি, লাইন মারতে হয় কী করে কাকে দিয়ে তাও করেছি, আবার ছাড়াছাড়ি হয়ে গেছে তখন আবার কী করে লাথি মেরে দিতে হয় সেটাও করেছি, সবই মানে যখন দেখেছি এটা প্রফিটেবল না, এটার জন্য আমাদের কাজবাজে অসুবিধা হচ্ছে, আমাদের কাজবাজের ওপর দিকে নজর, কাজবাজ দেখে আমাদেরকে পছন্দ করছে, মানে টাকা পয়সা দেখে, তখন কী করে উষ্টা মারতে হয় সেটাও দিয়েছি, সব বন্ধুতেই হয়েছে, কখনো গার্জিয়ানের কাছে এসে নালিশ করতে হয়নি আমাদের, এই বলেছে ওই বলেছে, তুমি চলো, বা ওই দেখো ওই ছেলেটা ওই বাড়িতে নিয়ে আসছে, ওইসব কিচ্ছু করতে হয় না, গার্জিয়ানও জানে আমাদের মেয়েরা একাই একশো, আমরা থাকি না থাকি আছি নামকে আসতে খাতায় কলমে, জানে মেয়ে, আমার মাও জানে মেয়ে আমার একাই একশো, খাতায় কলমে থাকে, তাও বলে যে আমি মানার দ্বারা আমি লাথি মারতে পারি বলে আমার মা বলে একটা লাথি মেরে দিতে ইচ্ছা করে, মানে কোনো একটা ছেলের ব্যাপারে, বুঝলি তো, শোনে একটাই যে সেদিনকে ক্রাইম ডায়েরি দেখছে বলে ইচ্ছা করে না একটা লাথি মারি, কিন্তু আমি যদি ভেদে হতাম তাহলে মার ইচ্ছা করেন একটা জোরসে লাথি মারি, সেটা আর হতো না, লাথি মারতে হয় আগে শেখাতে হতো, মেয়ে যেন মানে মা জানে যে মেয়ে এমনিতেই লাথি মেরে দেবে, চিন্তা নেই লাথি মারা মেয়ে, এর জন্য চিন্তা নেই, পটে টটে নেই, সেই জন্যই আমরা নিজের সব করেছি, ভোট ফোটেও আনন্দ করে এসেছি, ব্যাস ঘুরে টুরে, শুধু কী হতো ওই ভাতের মিলটা না পেলে মটকাটা গরম হয়ে যেত, এই আর কি, ভাতের মিল পেয়ে গেলেই হয়ে গেলো, ব্যাস ভাতের মিল বা রুটি তরকারি, ভাতের মিলটা পেয়ে গেলে, রুটির মিলটা পেয়ে গেলে, সেই সময় রুটি খাবো ভাত খাবো, মানে ঘরও, তারপরে এটা ওটা খেলাম ঠিক আছে, একটা কিনলাম 10 জনে ভাগ করে খেলাম ঠিক আছে, ব্যাস ও হয়ে গেলে ভাতের বিল, এমনি মোমো দিয়ে বা ওই প্যাটিস পেস্ট্রি ওসব দিয়ে আমাদের পেট ভরানো বাবা, ইচ্ছাও করে না, এগ রোল খেয়েও আমাদের পেট ভরে না, ওই সে বাবা আমাদের মুড়ি ঘুগনি মেখে সকালবেলা খাবো তবই আচ্ছা, যাই হোক ওই করে টোরে মুড়ি ঘুগনি বা মুড়ি দিয়ে বিভিন্ন স্যালাডগুলো থাকে না, শসা পেঁয়াজ কেটে সকালবেলা খাবো, মটরশুঁটি দিয়ে তাও ভি আচ্ছা, চানাচুর দিয়ে ওই কষিয়ে যাবে।